নির্বাচনী ট্রেনে বাংলাদেশ প্রচারণায় প্রার্থীরা শঙ্কা নেই, তাই ইতিবাচক হাওয়া লেগেছে পুঁজিবাজারে। সপ্তাহ ব্যবধানে ৩.৫% বা ১৪০ পয়েন্ট বেড়েছে প্রধান সূচক। প্রায় ১,০০০ কোটি টাকা বেড়ে লেনদেনও ছিল বেশ। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে বিনিয়োগমুখী করতে হলে সুদৃষ্টি দিতে হবে নির্বাচিত সরকারকে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। জুলাই অভ্যুত্থানের পর ভঙ্গুর পুঁজিবাজার নিয়ে নতুন করে স্বপ্ন দেখেন লোকসানে থাকা বিনিয়োগকারীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাড়তে থাকে সূচক ও লেনদেন, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। আরও খারাপ হয় বাজার পরিস্থিতি। নির্বাচন নিয়ে শঙ্কা দূর হওয়ায় আবার আশা জাগছে পুঁজিবাজারে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির তথ্য বলছে, গত সপ্তাহে ১৪০ পয়েন্ট বা প্রায় ৩.৫% বেড়েছে প্রধান সূচক। অবস্থান করছে ৫,১০০ পয়েন্টে। গড় লেনদেন ছিল ৫৭৫ কোটি টাকার উপরে। ৫ কার্যদিবসে ৯৭৯ কোটি টাকা বেড়ে মোট লেনদেন দাঁড়ায় ২,৮৭৯ কোটি টাকা। যে গত ১৫ মাসে প্রোগ্রেসের মধ্যে মার্কেট ডিসিপ্লিন বেড়েছে, বাট মার্কেট অ্যাবসলিউটলি পারফেকশনে কখনোই যাবে না, কিছু ইনডিসিপ্লিন মার্কেটে থাকবে। তো সেটা আমরা মোটামুটিভাবে স্টাবলিশ করতে পেরেছি যে এখন মার্কেট ইজ মোর ডিসিপ্লিন দ্যান বিফোর। বাট ১৫ বছরের একটা ইনডিসিপ্লিন সিস্টেম থেকে বেরিয়ে আসাটাও একটা সহজ ব্যাপার না। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩০৯টির, কমেছে ৪১টির আর অপরিবর্তিত ছিল ৩৮টির। এ সময় লেনদেন বেশি বেড়েছে সাধারণ বীমা খাতে ১১৭%। লেনদেন ৫০৫ কোটি। ৪৬৪ কোটি টাকা লেনদেনে তালিকায় দ্বিতীয় ছিল ঔষধ খাত। সব মিলিয়ে ২১টি খাতের মধ্যে ইতিবাচক ছিল ১৯টি খাতের প্রতিষ্ঠান। তবে খুব একটা বাড়েনি ডিএসির বাজার মূলধন। মাত্র ৬,৬০০ কোটি টাকা বেড়ে পরিমাণ এখন ৬,৯০,০০০ কোটি টাকা। We see a new government in power. Our first and foremost priority will be given to the compliance. যে এই বাজারকে একটা আন্তর্জাতিক মানের বাজার যদি করতে হয়, অন্তত রিজিওনাল স্ট্যান্ডার্ডও যদি করতে হয়, সেখানে আমাদের কমপ্লায়েন্সটা অনেক বেশি স্ট্রিক্ট করতে হবে, ভিজিলেন্ট করতে হবে, এফেক্টিভ করতে হবে। সাপ্তাহিক লেনদেনে শেয়ারের দাম বৃদ্ধিতে ৫ কোম্পানির ৫টিই ছিল জেড ক্যাটাগরির। মইনুল হাসান, ৭১, ঢাকা।